হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। তো এটা আমার ফুল ভিডিও বোলপুর যাওয়ার। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি বোলপুর যাওয়ার উদ্দেশ্যে। তো তার আগে মোবিল চেঞ্জ করে নিলাম। এই যে ভীষণ সুন্দর একটা ওয়েদার, আর সত্যি ওয়েদারটা খুবই ভালো ছিল, কিন্তু একদিকে ভয়ও ছিল যে বৃষ্টি না পড়ে যায়। তো আমরা বৃষ্টি তো পাইনি রাস্তাতে, কিন্তু হ্যাঁ, বোলপুর ঢোকার মুখে আমরা বৃষ্টি পেয়েছি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে অজয় নদী, যে নদীতে আমি যতবারই পেরিয়ে গেছি জল দেখতে পাইনি, কম জল ছিল, কিন্তু এখন দেখছি অনেকটা জল এসছে নদীতে। তো এই যে আমরা পেরোচ্ছি, আর এই যে মিডিলে বৃষ্টি পেলাম। তো দেখতেই পাচ্ছ বৃষ্টির ওয়েদার। তো আমরা কঙ্কালীতলা যাচ্ছি। তো কঙ্কালীতলা পৌঁছে গেছি। আর এখানে কঙ্কালীতলা থেকে আমরা ডালাও নিয়ে নিয়েছি মায়ের পুজো দেওয়ার জন্য। তো আমরা ভেতরে যাচ্ছি মায়ের পুজো দিতে। তো ভেতরে একজন ভদ্রলোক বললেন যে ক্যামেরা এত দূর অবধি এলাও, এর থেকে বেশি তোমরা ভেতরে নিয়ে যেতে পারবে না। তো আমরা হ্যাঁ ঠিক আছে, ওদের রুলস অনুযায়ী চলতে হবে। এখন সব জায়গায় যেন ক্যামেরা, ফোন টোন এইসব অ্যালাউ নেই, ওইটাই মেনে চলতে হয়। তো দেখতেই পাচ্ছ, আর ভীষণ সুন্দর লাগছিল। আর বৃষ্টির দিনে শান্তিনিকেতন সত্যি অসাধারণ লাগে। আমি প্রথমবার বৃষ্টির দিনে শান্তিনিকেতন দেখলাম। দুবার গেছি কিন্তু কখনো বৃষ্টি দেখতে পাইনি, কিন্তু এইবারে আমি বৃষ্টি পেয়েছি। তো তোমরাও দেখো। তো আমরা ভোগের টিকিট কেটে নিয়েছিলাম, যার প্রাইস ছিল 60 টাকা। ভোগের টিকিট কাটা হয়ে গেছিলো, কিন্তু এখন আমরা ভোগ খাইনি, পরে ভোগ খাবো। ভোগ খাওয়ার আগে আমাদের হাতে যে ডালাটা আছে ওটা প্যাক করে নেবো, তারপর আমরা আসবো ভোগ খেতে। তো এই যে আমরা ডালাটা প্যাক করে নিচ্ছি। এই যে আমরা ডালাটা প্যাক করে নিচ্ছি, বেরোচ্ছি আমরা ডালাটা প্যাক করে নেওয়ার জন্য। আর বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম। তোমরা যদি কেউ যাও তো 4-5টা দোকান দেখবে, তারপরেই নিজেদের মধ্যেই ঝগড়া লেগে যাচ্ছিল, এরকম বুঝতেই পারছো। তো আমরা এবার ভোগ খেতে বসে পড়েছি। আর ভোগের ব্যবস্থাটা খুবই ভালো। চেয়ার টেবিল যাচাই, খাবার তুমি যতটা পরিমাণে নিতে পারবে তোমাকে ততটাই দেওয়া হবে। প্রথমে দেবে মায়ের ভোগের পোলাও। তো এই যে মায়ের ভোগের পোলাও দিল, তো আমরা এটা খাচ্ছি। তারপরে দিয়েছে ভাত, ডাল, কুমড়ো আলুর তরকারি, পটল আলু সোয়াবিন, আর লাস্টে দিয়েছিল পায়েস। আর এই যে ভোগ খাওয়ার ব্যবস্থাটা আমার খুবই ভালো লেগেছে। আর এইদিকে হচ্ছে মানে মন্দিরের এইদিকে পুজো হয়, আর সামনের দিকে আর পেছন দিকে তন্ত্র সাধনা, জ্যোতিষবিদ্যা, কত কি আছে। ওখানেও প্রচুর ভিড় ছিল। আর শান্তিনিকেতন বৃষ্টিতে এসেছি ঠিকই, কিন্তু ভিড় কিন্তু ভীষণভাবে আছে। আর এটা হচ্ছে কঙ্কালীতলা ঢোকার আগে একটা শিব মন্দির নতুন করে বানিয়েছে, যেটা ভীষণ সুন্দর একটা শিব মন্দির। শিব মন্দিরের ভেতরে ঢুকিনি, কিন্তু বাইরে থেকে প্রণাম করে নিয়েছি, কারণ আমাদের শরীরের কাপড়ের যা দশা, পুরো ভিজে গেছি আমরা। তো দেখতেই পাচ্ছ। আর এখানে বিভিন্ন দোকান আছে, তো যেটা তোমাদেরকে বললাম আমি, বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম। তো তোমরা কি কেউ কখনো কঙ্কালীতলা গেছো? কমেন্টে জানিও। মা কঙ্কালী খুবই জাগ্রত, যার টানে আমরা ছুটে এসেছি। তো সবাই বলে নাকি ভগবানের ডাক না থাকলে সেখানে যাওয়া যায় না। তো নিশ্চয়ই আমার ডাক ছিল, তাই আমি পৌঁছে গেছি মা কঙ্কালীর কাছে। তো এই দেখো, আর এনাকে দেখো, বাজাতে পারে না তবুও দেখাচ্ছে। তো এখানে আমি ব্যাগ দেখছিলাম, এক জায়গায় বলছে 150 টাকা, এক জায়গায় বলছে 100 টাকা, মানে বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম। তোমরা একটু বার্গেনিং করতে পারো। বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশনেও যেতে হবে বোলপুরে, সেটা হচ্ছে সোনাঝুরি হাট। বৃষ্টি তো পড়ছে, যার জন্য আমরা আর কিছু দেখতে পারবো না, শুধু কঙ্কালীতলা আর সোনাঝুরি হাটেই যাওয়া হবে। তো দেখো, এই যে আমরা ব্যাগ দেখছিলাম। আর এবার আমরা বেরিয়ে পড়বো কঙ্কালীতলা থেকে। আমি একটা চিরুনি নিয়েছি, ওটাই দেখালাম, নিম কাঠের চিরুনি, যে চিরুনিটা 2 দিন ইউজ করতেই আমার ভেঙে গেছে। তো এই দেখো আমি দেখাচ্ছিলাম, একদম ভালো না। নিমের বদলে আমাকে অন্য কিছু চিরুনি দিয়ে দিয়েছে গাইস। সত্যি কথা, আমি ঠকে গেছি ওখানে নিম কাঠের চিরুনি নিয়ে।
তো এই যে আমি দেখছিলাম এখানে প্রতিটা ব্যাগের কালেকশন কিছুটা সেম সেম, কিন্তু দোকানে এক একটা ব্যাগের প্রাইস এক একটা রকম, কেন এটা আমি বুঝতে পারলাম না। আর একটা কথা বলতে চাই, তোমরা যদি কেউ শান্তিনিকেতন আসো তো কঙ্কালীতলা এসো, মা কঙ্কালী খুবই মনের মনোবাঞ্ছনা পূর্ণ করে দেয়, এরকম মানে যা তোমাদের মনের ইচ্ছা সব পূর্ণ হয়ে যাবে মায়ের কাছে এলে। আর এই যে আমরা কঙ্কালীতলা থেকে বেরিয়ে পড়েছি, তো ঢোকার পথে এই গেটটা দেখাতে পারিনি কারণ এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, তার জন্য মানে কি বলবো, জলে ভিজে ভিজেই ঢুকেছিলাম, তো আর ফোন টোন বের করিনি তখন। তো আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাট। এই সোনাঝুরি হাট যখন আমি আগে গেছিলাম দুবার, তখন প্রথম হাটেও অনেক ভিড়, মানে দোকান বসেছিল, আর দ্বিতীয় হাটেও। তো এইবারে গিয়ে দেখলাম দ্বিতীয় হাটে বসেছে শুধু, প্রথম হাটে আর বসেনি, কারণ বৃষ্টি পড়ছে তার জন্য হয়তো। কিন্তু যতই বৃষ্টি পড়ুক ভিড় কিন্তু ভালোই আছে, কিন্তু দোকান একটু কম বসেছে, কেন কি অনেক দোকান বসেনি। যেরকম আমি একটা কাকু আছে শান্তিনিকেতনে পোড়ামাটির গয়না বানায়, ওনারা বসেনি। তারপরে বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম, কোথাও 400, কোথাও 600, কোথাও 1200, কোথাও 1400। আমি কয়েকটা শাড়ি দেখছিলাম, শাড়ির কালেকশন ভীষণ সুন্দর, কিন্তু এত প্রাইস বলছিল, তার থেকে ভালো তো আমরা কোনো বড় দোকানেই হয়তো নিতে পারবো এরকম মনে হয়। তো না আমি নিইনি, আমি নিয়েছি কিছু 2-4টে জিনিস নিয়েছি। আমি সেকেন্ডবার যখন গেছিলাম তখন অনেক জিনিস নিয়েছিলাম, যার জন্য আমি আর কিছু নিইনি। আর আমি এইদিকে শাড়ি দেখছি, ভীষণ সুন্দর সুন্দর শাড়ি। এই ব্ল্যাক শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু ওনারা যা দাম বললো 1600 টাকা। ওরে বাপরে, আমি থাক, আমি বাড়িতে বসেই মিশোতে অর্ডার করে নিয়ে নেবো। তো এই যে আমাদের সাথে একটা দিদি ভাই গেছিলো আর একটা দাদা ভাই গেছিলো, তো তারাও দেখছিল, ভিডিওতেও তাদেরকে নেওয়া হয়েছে। আর আমি এদিকে ঘুরছিলাম আর কি, দেখছিলাম যে ওই কাকুটা কোথায় বসেছে আর কি, সেই পোড়ামাটির গয়না বানায় যে কাকুটা, ওই কাকুটা ভীষণ সুন্দর গয়না বানায়। আর সত্যি ওই কাকুটা মানে এত সুন্দর সুন্দর গয়না বানায়, আমি আগের বারে গিয়ে প্রায় 6-7টা গয়না নিয়েছিলাম ওনার কাছ থেকে। তো ওটাই আমি দেখছিলাম যে কাকুটা কোথায় বসেছে। তো এইদিকে দেখো, এটা কুর্তি দেখছিলাম, যে কুর্তিটা বললো 350 টাকা দাম। আর আগের বারেই আমি এরকম সেম একটা কুর্তি নিয়েছিলাম, ওই সামনে যে রেড কালারের কুর্তিগুলো আছে না, ওইগুলো নিয়েছিলাম, হলো আগের বারে সামথিং 200 সামথিং কত দাম ছিল, এইবারে বলছে 350 টাকা। এই যে এখানে দেখো দল, যারা গ্রুপ নিয়ে আসে তারা বেশ নাচ করছে, বিহু ডান্স। এরা ভীষণ ভাল লাগে আমার শান্তিনিকেতনে আসলে, যে হ্যাঁ এরা নিজের এনজয় করায় মানুষকে। এই যে এই যারা আছেন আদিবাসীরা, তারা বেশ মানুষকে এনজয় করে, আমার খুব ভাল লাগে। ওনাদের মাথায় দেখেছো বড় বড় কলসি, ওগুলো কিন্তু অ্যাটাচ না, ওগুলো অমনি ভার বসানো। আর আমরা এবার শান্তিনিকেতন থেকে বেরিয়ে পড়েছি, অনেকটা দূর এগিয়ে আমি ভিডিও করলাম, এই 3টে মন্দির দেখালাম। আর আমি মিডিলে না ঘুমিয়ে গেছিলাম, যার জন্য আমি ভিডিও নিতে পারিনি, শুধু এইটুকুই ভিডিওতে দেখালাম। তো আমরা মুচিপাড়ার টোল গেটের কাছে পৌঁছে গেছি। তো আমার ভীষণ খিদে পেয়েছিল, তো একটা পিওর ভেজ একটা ক্যাফেতে গিয়ে আমি ইডলি অর্ডার করেছি, আর বাদবাকি যারা ছিল তারা সবাই দোসা অর্ডার করেছিল। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, তো তোমরা যদি পিওর ভেজ খেতে চাও তো এই রেস্টুরেন্টটাকে মানে এই রেস্টুরেন্টটাতে আসতে পারো। এটা বিধাননগরের কি বেশ নামটা দাঁড়াও, দক্ষিণ ইয়ার্ড নামে আছে। তো আর এখানে আমি বাড়ির জন্য কয়েকটা মিষ্টি নিলাম, তো আমি মিষ্টি নিয়ে বাড়ি যাই, টাটা।